সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ইরান যুদ্ধে অবাক করা কাণ্ডই ঘটে গেছে। মার্কিন সেনারা নাকি ভূতের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আসলে কি তাই? ইরান যুদ্ধে শেষমেশ কে জিততে যাচ্ছে, এর মাঝেই খবর এসেছে সৌদি আরব আর ইসরায়েল নাকি এক হচ্ছে। কিন্তু কিভাবে সম্ভব? তাহলে কি সৌদি আরব তাদের পরমাণু কর্মসূচি চালু করতে যাচ্ছে? ইরানের আগে কি তারা পরমাণু অস্ত্রের মালিক হয়ে যাবে? ইরান যুদ্ধে ঘটে যাওয়া ভৌতিক কাহিনীর বাস্তবতা আর বোকা বনে যাওয়া আমেরিকার পরাজয় কতদূর, তারই বিশ্লেষণ থাকছে এই পর্বে। যুদ্ধের ময়দানে দুনিয়াকে চমকে দিয়েছে ইরান, যেন রীতিমতো জাদু দেখাতে শুরু করেছে দেশটি। সেই জাদুর খেলায় রীতিমতো হতবাক হয়ে গেছে খোদ মার্কিন সেনারাই। বছরের পর বছর নিজেদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে দাবি করে আসছে আমেরিকা। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তৈরি সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গর্বের যেন শেষ নেই পেন্টাগনের। বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক প্রযুক্তি এখন তার সব শক্তি আর জারিজুরি শেষ করে ফেলেছে। মার্কিন সেনাদের মুখেই এখন বিস্ময়ের সুর। স্বীকারোক্তি দিচ্ছে শেষ পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র তাদের এই প্রযুক্তিকে রীতিমতো ঘোল খাইয়ে ছাড়ছে। কারণ ইরানের মিসাইল কোথায় আঘাত হানবে সেটি বুঝতেই পারছেন না তারা। যুদ্ধক্ষেত্র থেকে উঠে আসা এমন দাবি এখন বিশ্বজুড়ে জন্ম দিয়েছে তুমুল আলোচনার। তাহলে কি আধুনিক যুদ্ধের সমীকরণ বদলে দিচ্ছে ইরান? বিস্ফোরণের শব্দে কাঁপছে মধ্যপ্রাচ্যের আকাশ। একের পর এক সাইরেন বেজে চলছে অঞ্চলটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। কিন্তু অবাক করা বিষয় হলো, মার্কিন সেনারা আন্দাজ করতে পারছে না কোথায় আঘাত হানবে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র। তাদের দাবি, প্রাথমিক অবস্থায় পাওয়া যায় সংকেত, মিসাইলটি সম্ভাব্য আঘাতের তথ্য চলে আসে। তবে এরপরেই ঘটে যায় চমকপ্রদ ঘটনা। এ যেন সবই অলৌকিক ঘটনা। উড্ডয়নের সময় বারবারই গতিপথ পরিবর্তন করে মিসাইলগুলো। ফলে নিশ্চিত করে বলা যায় না শেষ পর্যন্ত মিসাইলটি কোথায় গিয়ে আঘাত হানবে। ফলে সম্ভাব্য আঘাতের সতর্কবার্তা কোনো কাজেই লাগে না। ব্যর্থ হচ্ছে আমেরিকার ইন্টারসেপ্টর ব্যবস্থা এ কারণে, যা এক ভৌতিক কাণ্ড বলেই মনে করছেন খোদ মার্কিন সেনারা। এ যেন ভূতের ভয়ে পালিয়ে বেড়ানোর জো হয়েছে মার্কিন সেনাদের। এবার একটু মধ্যপ্রাচ্যের দাদাদের নিয়ে আলোচনা করা যাক। কয়েকদিন ধরেই বলা হচ্ছে সৌদি আরবে পরমাণু কর্মসূচির অনুমোদন পেতে যাচ্ছে এর মধ্যে। তবে কিন্তু যদি জুড়িয়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন সৌদি আরব আব্রাহাম অ্যাকার্ডসে যোগ দিলে তবেই পারমাণবিক চুক্তি করা নাকি সম্ভব হবে। অথচ দেখেন, তার একদিন আগেই ট্রাম্প বলেছিলেন সৌদি আরবের সাথে আমেরিকার পারমাণবিক চুক্তি হতে যাচ্ছে। একদিন যেতে না যেতেই শর্ত আরোপ করে দিয়েছেন মিস্টার ট্রাম্প। কি আশ্চর্যজনক, তাই না? কেউ আবার ভাববেন না এটা পারমাণবিক বোমা বানানোর চুক্তি, মানে শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তির কথা বলা হয়েছিল, যেটি বলেছিলেন মিস্টার ট্রাম্প। এখন বলা হচ্ছে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিতে হবে সৌদি আরবকে। প্রশ্ন হচ্ছে, আব্রাহাম অ্যাকর্ড আবার কি? সৌদি আরব কি যোগ দেবে? আব্রাহাম অ্যাকর্ড হচ্ছে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি। এর মানে দাঁড়াবে সৌদি আরবে ইসরায়েলের দূতাবাস থাকবে। ইসরায়েল সৌদি আরব সব রকম বাণিজ্য করতে পারবে। এক কথায় বলতে গেলে ইহুদিদেরকে সৌদি আরবে প্রবেশ করতে দিতে হবে। এখন দেখার বিষয় সৌদি আরব কি করে। সম্প্রতি মিস্টার ট্রাম্প বলেছিলেন যদি ইরান হরমুজ প্রণালীতে কোনো জাহাজে হামলা চালায় তাহলে ইরানের বিদ্যুৎ গ্রিড ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্পের এমন বক্তব্যের পরে কিন্তু ইরান হরমুজের 2টি জাহাজে হামলা চালিয়েছে। আমেরিকা কেন ওদের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করলো না এরপর? কারণটা সবারই জানা। ইরানে বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে যে মধ্যপ্রাচ্যে মার্কিনীদের কোনো আস্তানা জান্ত থাকবে না, সেটি বড় কারণ।
সবকিছুকে আগুনের খোরাক বানিয়ে ছাড়বে ইরানের মিসাইল। এ বিষয়ে আমেরিকান অধ্যাপক জেফরি সাকস বলেছেন, ট্রাম্পের ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা করার কোনো সাধ্য নেই। যদি করে তাহলে মধ্যপ্রাচ্যের কোনো বিদ্যুৎ কেন্দ্রই নিরাপদ থাকবে না। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, মাত্র কয়েকদিন আগে মাত্র 2টি মিসাইল ছেড়েছিল ইরান, আর তাতেই কুয়েতকে পাওয়ার রেশনিং করতে হচ্ছে। অর্থাৎ ইরান বার্তা দিয়েই রেখেছে কি করার সামর্থ্য তাদের রয়েছে এই অঞ্চলে। বাংলাদেশে যে সকল প্রবাসী ভাই ও বোনেরা মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন বা জীবনের তাগিদে তারা সেখানে রয়েছেন, তারা সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে হেফাজত করুন, সেই প্রার্থনাই করি সবসময়। প্রশ্ন হচ্ছে, আমেরিকার জন্য সৌদি আরব এত কিছু করছে, এবার তাহলে সে দালাল দেশটির কি হবে? হুতিরা এর মাঝে সৌদি আরবের 2টি জাহাজে হামলা করেছে। সৌদি আরব এখন আর লোহিত সাগর দিয়ে তেল বেচা বিক্রি করতে পারছে না। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কোন প্রণালী খুলবে? বাব আল মানদেব প্রণালী নাকি হরমুজ প্রণালী? এখন উভয় সংকটে পড়েছে মিস্টার ট্রাম্প। নিউ ইয়র্ক টাইম বলছে, লোহিত সাগরে হামলার পর তেলের দাম ব্যারেল প্রতি $100 পৌঁছে গেছে। অর্থাৎ আমেরিকায় তেলের দাম আবার হু হু করে বাড়ছে। পৃথিবীব্যাপী আর কিছু দিনের মাঝেই তেল সংকট দেখা দেবে। ভূ রাজনীতির বিশ্লেষক অধ্যাপক পেপ বলেছেন, এসকেলেশন ট্র্যাপ বা উত্তেজনা বৃদ্ধির ফাঁদ অনুসরণ করছে মিস্টার ট্রাম্প। এটি একটি জটিল ভূ রাজনৈতিক বিষয় বটে। কোনো দেশ যদি প্রথমে সীমিত সামরিক হামলা চালিয়ে দ্রুত ফল না পায়, তাহলে পিছু হটা রাজনৈতিকভাবে কঠিন হয়ে যায়। বর্তমান বিশ্বে যেমনটি দেখা যাচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রেও সেটি গুরুত্বপূর্ণ একটি উদাহরণ। এরপর যা হয় সেটি হচ্ছে, প্রেসিডেন্ট বা নেতা পরাজয় স্বীকার করতে না চেয়ে আরো বড় পদক্ষেপ নিতে বাধ্য হয় বা বড় রকমের যুদ্ধে জড়িয়ে পড়ে। সবশেষ হলো ধাপে ধাপে সংঘাত বাড়িয়ে তোলা। অধ্যাপক পেপের তত্ত্বমতে ট্রাম্প এখন ধাপে ধাপে সংঘাত বাড়ানোর পথে হাঁটছেন, অর্থাৎ তৃতীয় ধাপে রয়েছেন মিস্টার ট্রাম্প। অবশ্য অধ্যাপক পেপ এই কথাও বলেছেন, দিন শেষে আমেরিকায় যুদ্ধে হেরে গেছে আর ইরান পৃথিবীর পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে, বর্তমানে যেটি এর মধ্যে ইরান করে দেখিয়েছে। তবে কোনো যুদ্ধ কখনো কোনো তাত্ত্বিকের দেয়া তত্ত্ব মেনে চলে না। যদি চলতোই তাহলে ইরানের তো প্রথম দিনই পরাজিত হওয়ার কথা ছিল আমেরিকার কাছে, কারণ বেশিরভাগ সামরিক ও ভূ রাজনৈতিক বিশ্লেষক বা তথ্য উপাত্ত বলছিল ইরান নিশ্চিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হবে, আর বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইরানের ফাঁদে ট্রাম্প এখন আটকে পড়ে আছেন। ইসরায়েলের সংবাদ সংস্থাগুলো বলছে, ইরান তাদের পারমাণবিক সরঞ্জাম পিকক্স পর্বতে সরিয়ে নিচ্ছে। ট্রাম্প বলছেন, পিকক্স পর্বত কিছুদিনের মধ্যেই আমেরিকা ধ্বংস করে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি পারবেন পিকক্স পর্বত ধ্বংস করতে? পিকক্স পর্বত ইরানের একটি পাহাড়ি এলাকা, যার গভীরে অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ সামরিক ও পারমাণবিক স্থাপনা নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হয়, যদিও এর কোনো সঠিক তথ্য প্রমাণ কারো কাছেই নেই। তবে এটা সত্য, এটি ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনার খুবই কাছের একটি পর্বত। ধরে নেওয়া হয় ইরান শত শত মিটার পাথরের পর্বতের নিচে এই ধরনের স্থাপনা নির্মাণ করেছে, বিমান হামলা থেকে যাতে স্থাপনাগুলোকে রক্ষা করা যায়। প্রশ্ন হচ্ছে, বোমা দিয়ে কি পর্বত ধ্বংস করা সম্ভব? মোটেও না। পুরো পাহাড় ধ্বংস করা বাস্তবে সম্ভব নয়। তবে আমেরিকার হাতে বাংকার বাস্টার ধরনের বিশাল বোমা রয়েছে, তা দিয়েও কি সম্ভব? দর্শক, এবার চলুন সেটি একটু জেনে নেওয়া যাক। ব্রিটিশ সামরিক বিশেষজ্ঞ মাইকেল ক্লার্ক বলেছেন, এইসব বোমা গভীর ভূগর্ভস্থ বাংকার ক্ষতিগ্রস্ত করার জন্য তৈরি করা হয়েছে। এগুলো পাহাড়ের ভেতরের স্থাপনা আঘাত করতে পারে, কিন্তু পুরো পাহাড় উড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা এমনকি এসব বোমারও নেই। এখন প্রশ্ন হচ্ছে, পারমাণবিক বোমা মেরে কি ধ্বংস করা সম্ভব? এ বিষয়ে আমেরিকান সামরিক বিশেষজ্ঞ স্কট রিটার বলেছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে
ক্ষয়ক্ষতি অনেক বেশি হতে পারে। একটি বিশাল পর্বত যে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এমন ধারণা সঠিক নয়। অর্থাৎ একটি পারমাণবিক বোমাও এই পাহাড় ধ্বংস করার জন্য যথেষ্ট নয়। তাহলে মিস্টার ট্রাম্প কি দিয়ে এই পাহাড়কে ধ্বংস করবেন? পাহাড়ের ভেতরের অবকাঠামো ধসে পড়ে যেতে পারে বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটি সঠিক, কিন্তু পুরো পর্বত বিলীন হয়ে যাবে না। অথচ দেখেন, ট্রাম্প প্রতিদিনই বলছেন পিকক্স পর্বত ধ্বংস করে দিবে তারা। হয় ট্রাম্প এই বিষয়ে কোনো কিছু না বুঝেই বলছেন, অথবা পৃথিবীকে তিনি বোকা বানিয়ে নিজেকে বিজয়ী ঘোষণা করতে চাইছেন। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মান্ডারি বলেছেন, যুদ্ধের প্রথম দিন থেকেই তো আমেরিকা বলে আসছে ইরানের মিসাইল, ড্রোন বানানোর স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। নিশ্চিত জেনে রাখুন, মাটির নিচে থাকা ইরানের মিসাইল ও ড্রোন সিটিগুলোর একটিও ধ্বংস করতে পারে নাই আমেরিকা, সেটিও বলছেন এই বিশেষজ্ঞ। এমনকি ইরান এই মুহূর্তে, অর্থাৎ যুদ্ধের মুহূর্তেও মাটির নিচে মিসাইল ও ড্রোন বানাচ্ছে। অর্থাৎ যুদ্ধ চলার সময়ও ইরান তাদের সামরিক অস্ত্র বানিয়েই চলেছে। ইরানকে থামাতে পারছে না আমেরিকা, যদিও মুখে মুখে আমেরিকা এখন বিজয়ী ঘোষণা করছে। হরমুজ বন্ধ করার জন্য দুটো মিসাইল যেখানে যথেষ্ট, সেখানে ইরানের রয়েছে হাজার হাজার মিসাইল। কোনো বাণিজ্যিক জাহাজই তো আর ওই পথে যাবে না। এর সাথে যুক্ত হয়েছে বাব আল মানদেব। তেলের দাম আমেরিকায় খুব দ্রুত বাড়ছে, সেই সাথে কমছে ট্রাম্পের জনপ্রিয়তা। বোধ করি মিস্টার ট্রাম্প এই মুহূর্তে আমেরিকার সবচাইতে অজনপ্রিয় প্রেসিডেন্ট। CNN এর জরিপগুলো সে কথাই বলছে। এখন দেখার বিষয়, সৌদি আরব কি করে। এরা কি ইয়েমেনে হুতিদের হামলা করবে মানদেব প্রণালী খোলার জন্য, নাকি ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করবে? হুতিদের সামর্থ্য রয়েছে যে কোনো মুহূর্তে সৌদি আরবের আরামকো তেল ক্ষেত্রে হামলা করার। এটি পৃথিবীর সবচেয়ে বড় তেল ক্ষেত্রগুলোর একটি। সেই সাথে সৌদি আরবের আয়ের বিশাল অংশ এখান থেকেই আসে। এর আগে হুতিদের সাথে যুদ্ধে ওরা যখন এই আরামকোতে হামলা করেছিল, তখনই সৌদি আরব বাধ্য হয়েছিল যুদ্ধ বন্ধ করতে, নইলে আজও হয়তো ইয়েমেনের মানুষদেরকে দুর্ভিক্ষে মরতে হতো। ইরান ভূ রাজনীতিতে এতটা সফল কিভাবে জানেন? ওরা ওদের পাওয়ার বা শক্তি যাই বলুন না কেন, সেটিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। ইয়েমেনে হুতিদের মাঝে, লেবাননে হিজবুল্লাহর কাছে, ইরাকের মিলিশিয়াদের কাছে। ইরান যখন সাম্রাজ্যবাদী আমেরিকা এবং ইসরায়েলের হাত থেকে নিজেদের এবং গাজার মানুষদের বাঁচানোর জন্য লড়ছে, ধর্মের বুলি আওড়ানো সৌদি শেখরা তখন ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেবার চিন্তা ভাবনা করছে। এই যুদ্ধে ইরানি হয়তো টিকে যাবে, আর সৌদি শেখদের পরিণতি কি হবে সেটি এখন দেখার বিষয়। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।